বিকেলবেলায় আকাশে এরকম মেঘ দেখে আমি জানি আমার মতন প্রত্যেকটা বন্ধুরই অনেক খুশি হয়েছিল যখন প্রথম বৃষ্টি আমাদের এখানে হয়েছিল। তো যাই হোক, আমাদের এখানকার প্রথম বৃষ্টি তোমাদের সাথে শেয়ার করছি। আর বিকেলবেলা থেকে আর আকাশে মেঘলা দেখে ছাদে এসছে, আর দেখো হনুমানগুলো কেমন দৌড়াদৌড়ি করছে। যাই হোক, ওদেরও হয়তো খুব আনন্দ হচ্ছে আমাদের মতন। এই প্রথম বর্ষা দেখতে পারবো, এত গরম পড়েছিল, সেই গরমের স্বস্তির থেকে একটু মুক্তি। আর তারপরে বিকেলবেলা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। সবাই কেমন আছো বলো? আশা করি সবাই খুব ভালোই আছো, আমিও ভালো আছি, আমার পরিবারও ভালো আছে। আর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আর বিকেলবেলা থেকে ব্লগটা শুরু করছি। সব জামাকাপড়গুলো এখন মেলে দিয়ে গেলাম, কিন্তু বেশিক্ষণ মেলতে পারিনি, কারণ এত ঝড়ো হওয়ার বৃষ্টিতে অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের। কি ক্ষতি হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো, পুরো ব্লগটা ওয়াচ করো। এখন বাজে সকাল 8টা। পরের দিনকে কুট্টুস এখনও ঘুমাচ্ছে, আর আমার ঘরের সমস্ত কাজ পড়ে আছে। তো একটু বেলাই হয়ে গেছে আজকের কাজ শুরু করতে। তার সঙ্গে দেখো জানালার কাজগুলো কালকে দিয়ে রেখেছিলাম, কারণ তোমাদেরকে প্রথমেই বললাম মেঘ দেখিয়ে যে অনেক ঝড় বৃষ্টি হয়েছে। এখানে বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম সকালবেলাতেই, তো ওইগুলো এখন আবার গুটিয়ে নিচ্ছি। আর যেহেতু বাসি জায়গা, এখানে রান্না বান্না করি, তো আমি প্রতিদিন আগে ঘুমের থেকে উঠে এই জায়গাটাকে পরিষ্কার করে নিই, গ্যাসের জায়গাটা একটু মুছে নিই, সমস্ত কিছু ক্লিন করে বাসনগুলো, মাজা বাসনগুলোকে ওগুলোকে আবার পরিষ্কার করে গুছিয়ে নিই, তারপরে রান্নার কাজ শুরু করি। তো সকালে আজকে অনেক কাজ পড়ে আছে, কারণ যেহেতু কালকে ঝড় হয়েছিল, বৃষ্টি হয়েছিল, তো বুঝতেই পারছো ঝড় বৃষ্টি হলে ঘর দরে কেমন পরিস্থিতি হয়। যতই পাকা বাড়ি হোক আর যতই যাই হোক, জলের সঙ্গে আর আগুনের সাথে মানুষ কখনোই পেরে ওঠে না, আমরা সাধারণ মানুষ। হ্যাঁ, জলটা হওয়াতে অনেক স্বস্তি পাচ্ছি, ঘুমটাও ভালো হয়েছে, তাই বেলাও হয়ে গেছে। আর এখন আমার এই যে রাতের যে খাওয়া দাওয়া হয়েছিল, ছোটো ছোটো বাসনগুলো আছে সেগুলোকে মাজতে হবে, সেগুলো মাজা হয়নি, তো সেগুলো এখন মাজবো বলে বেসিনের সামনে রেখে দিচ্ছি। তারপরে তোমাদের দেখাই আমাদের বেসিনের সামনে যে জানলাগুলো আছে তার পরিস্থিতি। দেখতে পাচ্ছ, এই দেখো ঝড়ো হাওয়াতে কিভাবে নোংরা করে দিয়েছে। এই কাজটা খুললে তোমরা বুঝতে পারবে। আর আমার ঘরে সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেছে, এত বড় ক্ষতি হয়ে গেছে তোমরা না দেখলে বুঝতে পারবে না কি ক্ষতি হয়েছে। এখনও তোমাদের ঘরে গিয়ে দেখাইনি, দেখাচ্ছি, দাঁড়াও। তার আগে এই যে একটু কাজটাকে ক্লিন করে নিচ্ছি, কারণ এই আয়নার কাজটা কুট্টুস বারবার করে হাত দেয়, এটা সেটা করে। আর আয়নাটা এখন যেহেতু একটু লম্বা হয়েছে, নাগাল পায়, পরিষ্কার থেকে অপরিষ্কার হয়ে যায়, মোটামুটি রোজই ক্লিন করতে হয়। তো যাই হোক, আমি চেষ্টা করি ঘর দুয়ারকে পরিষ্কার রাখার, তারপরেও জানি আমার হয় না, কারণ ছোট বাচ্চা থাকলে না যতই তুমি ক্লিন করে রাখো সে অপরিষ্কার হয়ে যায়। তবু আমরা চেষ্টা করি বড়রা যত সব সম্ভব পরিষ্কার করার জন্য। ক্লিন ট্লিন করে নিয়ে একেবারে ঘর দুয়ার ঝাড় দেবো। তার আগে দেখিয়ে নিই, দেখো পুরো ক্লিন করা হয়ে গেছে। এখন বারান্দা, ঘর, তারপরে ঝুল বারান্দা সমস্তটা ঝাড় দিয়ে মুছে নেব, কারণ এত নোংরা পড়েছে ঝড়ের মধ্যে। জানালা বন্ধ করতে করতে হাওয়াতে, দমকা হাওয়ায় ঝড়ের মধ্যে সব এলোমেলো হয়ে গেছে। যেহেতু এতদিন ধুলো জমেছিল, বৃষ্টি ছিল না, শুধু রোদের তাপ ছিল, সেই রোদের থেকে স্বস্তি পেলেও কাজের স্বস্তি কিন্তু পাইনি, সেটা আরও দ্বিগুণ হারে বেড়েই গেছে। তাও শান্তি যে না, ওয়েদার ঠান্ডা হয়েছে। আর এরপর থেকে কিন্তু প্রায় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। আর এই ব্লগটা অনেকদিন আগের বলে তোমরা দেখতে পাচ্ছ বা দেরিতে জানতে পারছো। এই দেখো আমার বারান্দা, ঘর সমস্ত কিন্তু ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এটা তো ময়লার ঝুড়ি, তোমরা তো জানোই এটা আমাদের ময়লা রাখি। এখন চলো আমার ক্ষতিটা তোমাদেরকে দেখায়, অনেকক্ষণ ধরে বলছে কী ক্ষতি হয়েছে। চলে এসেছি ঘরের জানালার সামনে। কালকে এক দমকা ঝড়ের হাওয়াতে কিন্তু দেখো আমার কাঁচ ভেঙে গেছে। তো বুঝতেই পারছো এখানে কাঁচ নেই। তো রাত্রেবেলা যেহেতু কুট্টুস প্রতিটা দিন এই বারান্দাটা, এই ঝুল বারান্দার এই কাঁচটার মধ্যে যায়, ঘরের কাচের মধ্যে, জানলার মধ্যে, তো কাঁচ ভাঙা পড়ে থাকলে তো হবে না। কালকে তো সব কাজ ফেলে দিয়েছি, তারপরেও আজকে দেখি কত কাঁচ পড়ে আছে, সেগুলোকে ভালো করে পরিষ্কার না করতে পারলে কুট্টুস ঘুমের থেকে উঠেই পা দিলেই পা কেটে যাবে। তো সাথে করে পরিষ্কার করে আমি একেবারে এই ঝুল ঝাড়ুনিটা দিয়ে পরিষ্কার করে নিয়ে ক্লিন করে মুছে নেব, যাতে কুট্টুস ঘুমের থেকে উঠে থেকে পুরো ক্লিন আছে। কারণ ওকে এখন আমি তুলছি না, যত তাড়াতাড়ি পারি ওকে ঘুমের সাথে সাথে আমি এই কাজগুলো অন্তত করে নিই। তো মুছেও নিলাম একেবারে। তো এই জায়গাটা মুছলে হবে না, আমার জানালাগুলো, এখানকার জানালা, বেসিনের সামনের জানালা, ড্রয়িং রুম, তারপরে সমস্ত কিছু আমাকে ক্লিন করতে হবে একেবারে। তো চলো সমস্তটা কিছু ক্লিন করে ঘর দুয়ার মুছে নিই। সবাই ভাবে ঘরের মধ্যে বসে থাকি, কি আর কাজ করি, তাই না? আমার কাজ বলতে কিছুই কাজ না, ঘরের মধ্যে শুই আর বসি আর খাই, এই তো হলো আমাদের কাজ। কিন্তু যারা করে তারাই বোঝে কতটা কাজ, কতটা পরিশ্রম একজন মেয়ে, একজন ঘরের বউ করতে হয় সারাটা দিন ধরে। তার মধ্যে যদি থাকে এরকম ছোট বাচ্চা, তাও দুষ্টু, তাহলে তো কোনো কথাই নেই। দিনে রাতে পরিশ্রম করার পরেও যখন শুনতে হয় তুমি কি করো, তখন কিন্তু মনটা অনেকটাই ভারাক্রান্ত হয়। কিন্তু কিছু করার নেই, আমরা মেয়েরা সমস্ত ভারাক্রান্তকে
সহ্য করে বা সমস্ত কথা সহ্য করে থাকতে থাকতে আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। নিজেকে এইটা স্নান টান করে আসলাম, এবার নিজেকে ক্লিন করে নিচ্ছি, একটুখানি মুখে রোজ ওয়াটার, অ্যালোভেরা জেল আর সিঁদুর, ব্যাস এটাই আমার রোজকার বিউটিশিয়ানের কাজকর্ম, নিজের রূপচর্চা যা খুশি বলতে পারো। এইটুকুনি করে নিয়ে তারপরে চলে যাবো একেবারে রান্নাঘরে। কোনো কুট্টুসের এখনও ভাত বসানো হয়নি, এদিকে বেলা প্রায় 9টার কাছাকাছি বাজতে আসলো। তো চলো রান্না করে যাই, আর বেশি দেরি করব না। আর সিঁদুর না পড়লে কিন্তু স্নানের পরে মেয়েরা অসম্পূর্ণ বলেই মনে হয়। বিয়ের পরে কিন্তু শাখা সিঁদুরটাই মেয়েদের কাছে সবচেয়ে শোভনীয় জিনিস। তো যাই হোক, পরে নিয়ে তোমাদের কুট্টুসকে তুলতে হবে ঘুমের থেকে, আগে কুট্টুসকে তুলে নিই চলো। তোমাদের কুট্টুস না এখনও ঘুমাচ্ছে, বেলা হয়ে গেছে, এতক্ষণ ঘুম পাড়িয়ে রাখা উচিত না বলে আমি ওকে তুলে দেবো। তো ওই দেখো ওকে একটু তুলে দিলাম ঘুমের থেকে। আর ঘুমের থেকে উঠলে বাচ্চাদের দেখবে একটু কেমন ওরা মানে এনার্জিটা সঙ্গে সঙ্গে পায় না, কিন্তু ওদের যদি একটু আদর ভালোবাসাতে তোলো বেশ ওদের কিন্তু ভালো লাগে। তা আমি কুট্টুসকে চেষ্টা করি রোজই টেরম করে তোলার। কোনো দিন একাই উঠে যায়, একা উঠে আমাকে খোঁজ করতে করতে নিচে চলে যায়। আর বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে বুঝতেই পারছো পর্দাগুলো দেখে, খুব সুন্দর আজকের কিন্তু ওয়েদার। চলো কুট্টুসকে তো তুলে ফেললাম, রান্নাঘরে যাওয়া যাক। তো রোজকার মতন আজকেও কুট্টুসের চালে টালের আর একটুখানি আলু ভাজা করব, আলু ভাজা না, আলু দেবো ভাতের মধ্যে। তো ওকে দিয়ে আর ডিমের অমলেট করে ওকে খাইয়ে দেবো। প্রেশার কুকারে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে নিজে কী খাবো সেই চিন্তা করছি। তখন মনে হলো আরে ঘরের মধ্যে তো চাউমিন আছে, করে নিলেই তো হয়। তো দেখি তাই করে নেবো, ইচ্ছে আছে। তার আগে গ্যাস ধরানোর আগে আমি একটুখানি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। এবার গ্যাসটা ধরে দিলাম, আর এই যে জল আনতে যাচ্ছি নিচে, আর কালকে একটু ময়লা ছিল সেগুলো ফেলতে যাচ্ছি। এই দেখো কুট্টুস ঘুমের থেকে উঠছে না, আবার শুয়ে শুয়ে গড়াচ্ছে। আর আমি আসলাম বিছানা পরিষ্কার করতে। বিছানা পরিষ্কার করার সাথে সাথে ও আমার কাছে চলে আসলো, এই একটু মায়ের সাথে আদর খাবে বলে। তারপরে কি ঘরের কাজগুলো তো করতেই হবে, ওর পিছনে লেগে থাকলে তো আর চলবে না, ঘর তো ক্লিন করতে হবে। দেখো ওকে একটুখানি করে সরাচ্ছে আর ও বলছে আমার কাছে আসবে, একটুখানি বলছে সর সর সর, একটুখানি করে সরে আর সরে না। আর ঝাঁটা দিয়ে ঝাঁট দিচ্ছি, যেহেতু ঝাঁটার বাড়িতে আমার গায়ে মানে ওর গায়ে যাতে না লাগে সেই জন্য বললাম তুই এই পাশটা সরে বস। যাই হোক ও সরে বসলো। দেখতে দেখতে কুট্টুসের ভাত কমপ্লিট হয়ে গেল। আর আমার এদিকে বিছানাও দেখো পুরো পরিষ্কার। আর বিছানা পরিষ্কার থাকলে অনেকটা স্বস্তি পাওয়া যায়, তাই না? তো এগুলোকে কাচতে হবে, এগুলোকে কেচে পরে দেবোখানে, এখন আর সময় হবে না। আর এই যে ডিমের অমলেট কুট্টুসের জন্য, ওকে কিছুই দিই না, পেঁয়াজ লঙ্কা যেহেতু খেতে পারে না, আমি একটুখানি গুলিয়ে প্লেন নুন একটুখানি দিয়ে নিয়ে করে দিই, এটাই ও ভালো খায়। আর কুট্টুসের ভাতও হয়ে গেছে, ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি চাউমিন বানিয়ে চাউমিন খাবো, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো তোমরা, এই দেখো কুট্টুসের ভাত। আর কুট্টুস কিন্তু সব ভাত খায়নি, কিছুটা আমাকেও খেতে হয়েছে, কিন্তু যেই না দেখেছে চাউমিন অমনি দেখো ওই দেখো ছুটে চলে এসেছে চাউমিন খেতে। ভীষণ প্রিয় চাউমিন খেতে ভালোবাসে। আর তাই মা ছেলে দুজনে মিলে জমিয়ে আজকে সকালের টিফিনটা চাউমিন দিয়ে করে নিলাম। তারপরে আজকে রান্নাঘরে যাব, রান্না দুপুরবেলার কী মেনুতে আছে চলো দেখাই তোমাদের। তার আগে দেখাই, এই প্রথম কিন্তু আমি কাঁঠালের বীজ নিয়ে ডাল করব। বেশ ভালো লাগে আমার, যদিও কচি কচি বীজ এখনও সেরকম শক্ত হয়নি, তবুও খেতে ভালো লাগে বলে আমি আজকে ডাল করব এই কাঁঠালের বীজ দিয়ে। আর তার সঙ্গে মাছ হবে, তো মাছটা এখনও মা আনেনি বলে তাড়াতাড়ি ডালটা করে নিয়ে একটু পড়তে বসানোর ইচ্ছা আছে। আমি বেশি কিছু দিইনি, একটু কালো জিরে, শুকনো লঙ্কা আর এইগুলো দিয়ে মানে কাঁঠালের বীজটা দিয়ে ডালটা রান্না করেছিলাম, খেতে কিন্তু বেশ ভালো লেগেছিলো। আমি জানি অনেকেই কাঁঠালের বীজ দিয়ে ডাল খেতে ভালোবাসে, তো নতুন করে কিছু বললাম না, তোমাদেরকে শেয়ার করলাম না। এই দেখো, আর লঙ্কা দেবো মাত্র একটা লঙ্কা দেবো, কারণ কুট্টুস তো ঝাল খেতেই পারে না। একটা লঙ্কা কোনো রকম একটু চিড়ে দিয়ে দেবো, যাতে ঝালটা অতটা না হয়। আর একটু লঙ্কা না থাকলে ডালে কি ভালো লাগে বলো? ভালো লাগে না, টেস্টই আসে না। আর কাজ করতে করতে যেটা আমি সব কিছু করে সবসময় করে থাকি সেটা হচ্ছে আমার জায়গাটা পরিষ্কার করে থাকি। একটু আধটু জল পড়ে, আর জল পড়লে কিন্তু জায়গাটা কিন্তু কেমন হয়ে যায়, তাই না? দেখো যত ক্লিন থাকবে তত সুন্দর। ডালটাও হয়ে গেল আমার সোমবার দেওয়া। তারপরে আর কি, তারপরে আরও কাজ বাকি আছে, এখনই চলে যেও না তোমরা, দেখতে থাকো। এই ফাঁকে আমি কি করেছি বলো তো, প্রেশার কুকারটাকে মেজে নিয়ে এসেছি। আমার পক্ষে আর সম্ভব হয় না যে অন্য সময় মাজার, 11:30 বেজে গেল। কি হয়েছে বলো তো, প্রেশার কুকারটা আমার বেসিনটা যেহেতু ছোটো, আমি অনেক বাসন একসঙ্গে নিয়ে জমিয়ে মাজতে পারি না, তাই যখন যে কাজটা হয়ে যায় সেটা আমি সঙ্গে সঙ্গে করে ফেলি, যাতে সময়টা কিছুটা বেঁচে যায়। আর এদিকে কুট্টুসকে বললাম না একটু পড়াতে বসবো, তো এখন একটুখানি পড়াতে বসেছি, ওকে পড়িয়ে নিয়ে তারপরে আবার যাব রান্নাঘরে, কারণ আমার ডাল রান্না হয়ে গেছে। আর মা তো মাছ আনবে আজকে বললাম, তো মাছ এখনও আসেনি বলে আমি ভাবলাম এই ফাঁকে একটুখানি ওকে পড়িয়ে নিই, কারণ এই অভ্যাসটা করে তো স্কুলের সময় থাকে।
আর বাড়িতে না পড়লে না সব ভুলে যাবে, স্কুলে গিয়ে কান্নাকাটি করবে। স্কুল সামনেই তোমাদের কুট্টুসের খুলে যাবে, আর খুলেই পরীক্ষা শুরু হয়ে যাবে। কী যে হবে কিছুই বুঝতে পারছি না, ভয় হচ্ছে। আর মাছ এনেছে তেলাপিয়া মাছ, তো মা আমাকে মাছগুলো দিয়ে গেল, তেলাপিয়া মাছগুলো। আমি এটা প্লেন রান্না করেছিলাম। তো এই দেখো, আলু দিয়ে, টমেটো দিয়ে, একটু জিরে দিয়ে, শুকনো লঙ্কা, আর তার সঙ্গে জিরে বাটা, আদা বাটা, আর হচ্ছে ধনে বাটা। তো এই দিয়ে আমি আজকে প্লেনভাবে ঝোলটা রান্না করেছি, সঙ্গে ডাল। আর এই যেটা কুট্টুসের ঝোল। তো হয়ে গেছে রান্না কমপ্লিট। আর এখন বিকেল, কিন্তু কুট্টুস ঘুমাচ্ছে। তো বিকেলবেলায় এই যে তোমাদের ড্রেসিং টেবিলটা দেখালাম, এটাকেও কিন্তু ক্লিন করতে হবে। তার সঙ্গে আমার এই যে ওয়ার্ড্রপটা আছে, মানে এই টিভি ক্যাবিনেট যেটাই বলো না কেন, এটাকে কী বলে আমি আদেও নাম জানি না এটাকেও ক্লিন করবো। আর এগুলো কুট্টুসের খাবার, কেলগস, এটা একটা কিশমিশ, তো সমস্তটা ক্লিন করবো। কারণ এত অপরিষ্কার হয়ে আছে এই জায়গাটাকে, ভালো করে ক্লিন না করলেই হবে না। তো দেখো, চলো আমি ঝটপট করে ক্লিন করে নিই। তোমরা দেখো ক্লিন করার পরে কত সুন্দর লাগছে আমার এই জায়গাটা। গুড ইভিনিং ফ্রেন্ডস, বিকেলবেলায় ছাদে এসে তোমাদের সাথে একটু কথা বলছি। গতকালও ছাদে এসেছি, তোমাদের বৃষ্টি দেখিয়েছি। এখন ছাদে এসেছি তোমাদেরকে মনোরম পরিবেশ দেখার জন্য। সত্যি অভূতপূর্ব এখন ঠান্ডা আবহাওয়া বইছে, খুবই ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আর কিছু রিলস বানানোর জন্য ছাদে এসেছিলাম, সেটা দেখেই আমাকে বুঝতেই পারছো। বাইরের ওয়েদারটা একবার দেখাই পাচ্ছ? হ্যাঁ, মেঘলা ওয়েদার আছে, তবে বেশ ভালো ওয়েদারটা, বৃষ্টি হলে ভালো। আর কালকে তো কালকের পরিস্থিতি তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি, বুঝতে পেরেছো কালকে পরিস্থিতি কেমন ছিল। আর এই যে এখন এই জামা কাপড়গুলো নিতে এসেছি, এগুলো কালকে মেলে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। তো এখন নিচে যাব। তো ছাদের থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম, আবার ছাদের থেকে শুরু করেছি। আর একটা একটা করে সমস্ত কিছু ক্লিন করছি, দেখতে পাচ্ছ ঘরে। তো বুঝতেই পারছো। আর তোমাদেরকে একটা আর একটা নিউজ দেওয়ার আছে, সেটা আজকের ব্লগে দেবো না, কালকের ব্লগে তোমাদের নিউজটা দেবো। তো তোমরা সঙ্গে থাকো আর ব্লগগুলো দেখতে থাকো। তো আজকে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা। আগামীকাল আবার নতুন কোনো ব্লগ দিয়ে তোমাদের কাছে হাজির হবো। ততক্ষণ ভালো থাকো।